যে যে কারণের জন্য আপনার লক্ষ্মী ভান্ডার এবং যে বর্তমানে যে প্রকল্প চালু হয়েছে যুবসাথী দুটিই বন্ধ হয়ে যেতে পারে। অনেকের ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। দেখুন, আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবার অনেকেই আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার আমি তো যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছি। যারা করেছেন তারা তো ভুল করেছেন, যারা করেননি তারা আর একদম করবেন না, এবং এটি সবাইকে জানিয়েও দেবেন। কারণ আপনার যদি যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই এখন করেন আর যদি প্রথম থেকে আপনি লক্ষ্মী ভান্ডার পেয়েও থাকেন, তাহলে কিন্তু আপনার দুটোই বন্ধ হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন যে আমরা ফর্মের মধ্যে যে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার যেটা দিই, এবং সেটা দেওয়ার পরে আমরা তার তথ্য যাচাই করার পারমিশনও দিয়ে থাকি। অর্থাৎ আপনি সিগনেচার করছেন মানে আপনি তথ্য যাচাই করারও পারমিশন দিচ্ছেন। তো যখন আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার মেরে চেক করবে, তখন যদি আপনি অলরেডি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন, তাহলে আপনার যুবসাথী ফর্মটা তো ক্যান্সেল হবে, সঙ্গে আপনি ফ্রডের জন্য আপনাকে লক্ষ্মী ভান্ডারও বন্ধ করে দিতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে যারা যুবশ্রী পেয়ে থাকে, সেই যুবশ্রীদের ক্ষেত্রে আমি একই কথা বলতে চাই, আপনি যদি যুবশ্রীও পেয়ে থাকেন তাহলে আপনি কখনোই আর যুবসাথীতে অ্যাপ্লাই করবেন না। কারণ দুটি মাসিক ভাতা আপনি একসঙ্গে একই সরকারের পেতে পারেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা যদিও অ্যাপ্লাই করে রেখেছেন, তো আর পরবর্তীতে যেন কেউ না করে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে সতর্ক করে দেবেন। ধন্যবাদ। শুনুন, খুব গুরুত্বপূর্ণ খবর। আজ থেকেই শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ক্যাম্পে আবেদন। আপনি কি যোগ্য? এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ছেলে বা মেয়ে বয়স 21 থেকে 42 বছর হলে আপনিও আবেদন করতে পারবেন। 1/4/2026 অনুযায়ী যাদের বয়স 21 বছর পূর্ণ তারা যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন। কিন্তু শুনুন, যদি আপনি লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু অথবা অন্য কোনো সরকারি ভাতা পেয়ে থাকেন, তাহলে আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না। যে ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, 1 কপি ফটো এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর। মনে রাখবেন, ক্যাম্পে যাওয়ার আগে সব ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই সাথে নেবেন। হালনা যাত্রাডাঙ্গা গ্রামের যারা দেখছেন, বিএসএফ ক্যাম্প সংলগ্ন জলঙ্গা চাকিমোড় মাঠে আপনার ডকুমেন্ট জমা দিতে পারবেন। ক্যাম্প চলবে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। ভিডিওটা শেয়ার করুন, দরকারি মানুষের কাছে পৌঁছে দিন।